পয়গম্বর মূসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জমিনের মধ্যে পাঠাইলেন। উপযুক্ত বয়স যখন হয় পয়গম্বর মূসার দরবারে, পয়গম্বর মূসা তখন নওজোয়ান যুবক, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন নওজোয়ান যুবক। পয়গম্বর মূসার দরবারে এক ব্যক্তির ব্যাপারে কমপ্লেন দেয়। ও পয়গম্বর, এক ব্যক্তি কমপ্লেন দেয়, ও মূসা, এই ব্যক্তি তো শুধু সীমা লঙ্ঘন করতেছে, এলোমেলো করতেছে, কথা শুনে না। পয়গম্বর মূসাকে শাসন করার জন্য একটা চর মারছে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে এক চুরে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, চর মারলাম, মারা গেল বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, তোমার চরের মাধ্যমে মরে নাই, তুমি এমন সময় চর মারছো ওই সময় ওই ব্যক্তির হায়াতের শেষ সীমানা। কথায় আছে মরা মাইরা খুনির দায়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 33 এবং 34, 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অনিয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা আমি গুনাহগারকে বলার এবং আপনাদের সকলকে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ছুটে আসো, ওয়াসারিউ ছুটে চলো, ছুটে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমার রব তোমার জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছেন, এই জান্নাতটি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন বিস্তৃত, বলেন না সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের 6টি গুণের কথা বলেছেন। আসুন, এই 6টি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে এই 6টি গুণে গুণান্বিত আমি আজকের থেকে হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এই 6টি গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ, এবং কাঙ্ক্ষিত পুরস্কার জান্নাত দান করবে। আসুন এই 6টি গুণের আলোচনার দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো ওয়াস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ব্যয় করবে, বলেন না সুবহানাল্লাহ। এটি হলো মুত্তাকিদের 1 নম্বর গুণ। মুত্তাকি যারা হবে তাদের 1 নম্বর গুণ সচ্ছলতা অসচ্ছলতা, অভাব অনটন, সুখে দুঃখে, সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ব্যয় করতে হবে। দুনিয়ার জমিনে আপনি যা কিছু করতেছেন, বাড়ি গাড়ি কত কিছুই করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনি কত কষ্ট করতেছেন পরিবারকে সুখ দেওয়ার জন্য, নিজে একটু সুখ পাওয়ার জন্য। এ মুসলমান, চোখের সামনে কত মানুষ চলে যায়, সব কিছু থেকে যায়, ব্যক্তি চলে যায়, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা বলতে বলেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা,
আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘর বাড়ি অর্থ সম্পদ সব কিছু দুনিয়ায় থেকে যাবি, বাড়িওয়ালা থাকবে না, গাড়িওয়ালা থাকবে না, সম্পদওয়ালা থাকবে না। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কার জন্য রেখে যাচ্ছেন, কার জন্য এগুলা বানিয়ে যাচ্ছেন রে মুসলমান? আল্লাহর কাঙ্ক্ষিত এই হুকুমগুলা যদি আমি আপনি মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা যদি আমি আপনি পূরণ করতে পারি, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি যারা হবে তাদের এক নম্বর গুণ, মুত্তাকি সুখে দুঃখে অভাব অনটনে আল্লাহর জন্য ব্যয় করবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা অন্যায় পথে কত টাকা পয়সা ব্যয় করি, হিসাব থাকে না। কিন্তু মসজিদ দান করতে গেলে, মাদ্রাসায় দান করতে গেলে, ইমাম সাহেবকে টাকা দিতে গেলে আমরা এমন হয়ে যায় আমাদের কোনো ব্যালেন্স থাকে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। ওরে টাকা পয়সা লইয়া রে কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া রে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুত্তাকি যারা হবে তাদের এক নম্বর গুণ, সুখে দুঃখে অভাব অনটনে সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুত্তাকিদের দুই নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের দুই নম্বর গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিরা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে, তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাগ হলো আপনি ফয়সালা করে দিলেন, না না, অন্যায়ের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধরো, ও বান্দা ধৈর্যশীল হও, কারণ ধৈর্যের ফল অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য বান্দাদেরকে বড় মহাব্বত করে, বড় মায়া করে, বড় দয়া করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টি পরীক্ষা করবই করব। এ মুমিন মুসলমান, এক নম্বর পরীক্ষা বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করবে। ওয়াল জুউ, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালামাল ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। 4 নম্বর ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফল ফসল ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করব। এই 5টি পরীক্ষা যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে করবই করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আর তারা এই বিপদের সম্মুখীন, যে কোনো বিপদের সম্মুখীন হয়ে এই ঈমানদারগুলি বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী দেয়, ক্বালু ইন্না লিল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বিপদ দিতে পারে, আল্লাহ আমাকে অভাব দিতে পারে, আল্লাহ অনাটন দিতে পারে, আল্লাহ আমার জীবন নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা করতে পারে। এই সাক্ষী তারা দেয়, তারা বলে ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপর আল্লাহ পাক পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমার ওই বান্দা
বান্দাকে আপনি সুসংবাদ দেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এক নম্বর সালাতের সুসংবাদ দেন। এখানে সালাতের তিনটা ব্যাখ্যা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর ব্যাখ্যা হলো সালাত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের কাজ করার জন্য সহযোগিতা করে, বলেন না সুবহানাল্লাহ, তৌফিক দান করে। দুই নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে হেফাজত করে। তিন নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইমানদার বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর পরীক্ষা আমার আপনার পরে বিভিন্ন রকম থাকতেই পারে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, জলিল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। খুব রাগী নবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জমিনের মধ্যে পাঠাইলেন। উপযুক্ত বয়স যখন হয় পয়গম্বর মূসার দরবারে, পয়গম্বর মূসা তখন নওজোয়ান যুবক। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন নওজোয়ান যুবক। পয়গম্বর মূসার দরবারে এক ব্যক্তির ব্যাপারে কমপ্লেন দেয়। ও পয়গম্বর, এক ব্যক্তি কমপ্লেন দেয়, ও মূসা, এই ব্যক্তি তো শুধু সীমা লঙ্ঘন করতেছে, এলোমেলো করতেছে, কথা শুনে না। পয়গম্বর মূসাকে শাসন করার জন্য একটা চর মারছে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে এক চুরি বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, চর মারলাম, মারা গেল বুঝলাম না। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, তোমার চরের মাধ্যমে মরে নাই, তুমি এমন সময় চর মারছো ওই সময় ওই ব্যক্তির হায়াতের শেষ সীমানা। কথায় আছে মরা মাইরা খুনির দায়, ঠিক কিনা বলেন? এ মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানা দেয়, ও পয়গম্বর মূসা, এখন তোমার হিজরত করে অন্যত্রে চলে যেতে হবে। পয়গম্বর মূসা একটা স্থানে গিয়ে পৌঁছায়। তাফসীরের মধ্যে এসেছে ওই স্থানের নাম হলো মাদিয়ান, বলেন না সুবহানাল্লাহ। মাদিয়ান নামক এলাকায় গিয়ে পৌঁছায়। এমন একটা সময় গিয়ে পৌঁছায়, ওই সময় সূর্য অস্তমিত হচ্ছে। এমন সময় তাকে দেখে একটা কূপের পাশে কিছু যুবতী মহিলা, কিছু যুবতী মেয়েরা ওই কূপের পাশে দাঁড়িয়ে আছে। পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, ও মেয়েরা, ও বোনেরা আমার, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তোমরা এখনো কেন এখানে দাঁড়ানো? তারা ডাক দেয়া বলে, যুবক ভাই, আমরা এখানে দাঁড়ানো পানি নেওয়ার জন্য এসেছি। বলে, তোমাদের সামনে তো কূপ রয়েছে, সেখান থেকে পানি নাও না কেন? বলে, এখান থেকে তো পানি নিব। এই কূপের পরে এমন একটা ঢাকনা দেওয়া, যেই ঢাকনা উঠানোর জন্য শক্তিশালী নওজোয়ান 17 থেকে 18 জন যুবকের প্রয়োজন হয়। ও যুবক ভাই, আমরা প্রতিদিন আসি, আমরা লোক পাই, পর্যাপ্ত পরিমাণ লোক পাই। তারা এই কূপের উপর থেকে ওই ঢাকনাটা উঠিয়ে দেয়, এরপরে আমরা পানি নিয়ে চলে যাই। আজকে কোনো লোক আমরা পাই নাই। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, আমি তোমাদের এই কূপের উপর থেকে ঢাকনাটা উঠায় দেবো, বলেন না সুবহানাল্লাহ। এই মেয়েরা নিজেরা বলতে থাকে, হাই রে হাই, কি মাথা কি খারাপ হয়েছে নাকি? কি বলে, যেখানে 17 থেকে 18 জন যুবক ঢাকনা উঠাই দেবে বলে না, হ্যাঁ নাকি একাই উঠবে? আল্লাহর পয়গম্বর কূপের কাছে যাইয়া আল্লাহর নাম নিয়া ডান হাত নয় বাম হাত দিয়া ওই কূপের পরের ঢাকনাটা টান দিলেন, আলগি দিয়া ওই কূপের ঢাকনাটা ছিটকে ধরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश फुर नजर है, नुमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर हाले के बाशिबा खुदा बाश। ए मुमिन मुसलमान, ओ ईमानदार गो,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন উঠায় দিলেন, ওরা বলতে লাগলো হায় রে হায়, ভাবলাম কি হইল কি। আল্লাহর পয়গম্বর বলে, ও যুবতীর দল, জলদি করে পানি নিয়ে তোমরা চলে যাও। যুবতীর দল পানি নিয়ে চলে গেল। বাড়ি গিয়ে আচরণ করলো, আলাপ আলোচনা করলো। বাবার কাছে বললো, বাবা গো, কূপের পাশে আজকে এমন নওজোয়ান যুবক ঢাকনাটা বাম হাত দিয়ে উঠে ফেলাইছে, বলেন না সুবহানাল্লাহ। যেখানে 17 থেকে 18 জন নওজোয়ানের প্রয়োজন হয়, ওই বৃদ্ধ বাবা ডাক দেয়া বলে, ও কলিজার টুকরা মেয়েরা, আবার ভালো করে শুনি নাও, ওই ব্যক্তিকে আমি চিনি, বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ও মেয়েরা, আমি ওই যুবককে চিনি। ওই যুবক আগামীকাল ওখানে থাকবে, তোমরা আগামীকাল যাবা, ওই যুবককে আমাদের বাড়ির দাওয়াত দিয়ে আনবা। মেয়েরা পরের দিন গিয়ে পয়গম্বর মূসাকে দাওয়াত দেয়। পয়গম্বর মূসা চিন্তা করে, এখানে থেকে পরিচিত নাই, পরিচিত হওয়ার প্রয়োজন, এখানে একটু পরিচিত হওয়ার প্রয়োজন। ডাক দেয়া বলে, ও বোনেরা আমার, তোমাদের বাড়ির দাওয়াত আমি গ্রহণ করলাম, বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, তোমাদের বাড়ি কেমনে যাব? বলে, ও ভাই, তুমি আমার পিছনে পিছনে আসবো, আমি তোমার সামনে সামনে যাব। পয়গম্বর মূসা একটা আওয়াজ দেন, থামো, আমি তোমার পিছনে থাকতে পারবো না। এটা পুরুষের সম্মানের হানি হয়, কারণ পুরুষ নেতৃত্ব দিবে, পুরুষ থাকতে থাকবে সামনে, বলেন না সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, এই মহিলা, কি ভাবছো আমি কি ওই যুবক, আমি কি ওই ব্যক্তি তোমার পিছে পিছে আমি যাব, আর তুমি একটা মহিলা হয়ে আমার সামনে সামনে আসবা? এ পয়গম্বর, এ মুসলমান ইমানদার তাকায় দেখেন, পয়গম্বরদের জীবনের মধ্যে শিক্ষা। আজকে সমাজের দিকে তাকান, আমার মা বোনদের অবস্থা, সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না, পুরুষকে সম্মানী করতে চায় না। এই ইমানদার আল্লাহর গোলাম, এমনও দেখা যায় স্বামী বেচারা অনেক সময় রাস্তা দিয়া পিছে পিছে এতিমের মতো ব্যাগ নিয়ে হাঁটে, ঠিক না বলেন? আর স্ত্রী দারোগার ভাব নিয়ে সামনের দিকে যায়। এ মুসলমান, ইসলামের বাইরে কাজ করা যাবে না। ও মারা আমার, ও বোনেরা আমার, ইসলাম তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে, আর তোমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়লা? এ মুসলমান, সর্বঙ্গে ঘা, ঔষধ দেব কোথায়, ঠিক কিনা? লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল ভেজাল কোনটাতে আছে, যাই না যে বাইতা ধরা, ঠিক কিনা বলেন? আরে মুসুরির ডাল, সোয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি, ঠিক না? মুসুরির ডাল, সোয়াবিন তেল, সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। ওরে খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার ইউরিয়া সারে মুড়ি ভাজে, আবার ইউরিয়া সারে মুড়ি ভাজে, সোয়াবিনে ওয়ার্লিং ভরা ভেজাল। ওরে ভেজাল কোনটাতে আছে, যাই না যে বাইতা ধরা। আরে 1 ঘন্টার আলোচনা অল্প একটু গজলের মাধ্যমে মাইরে দিলাম, এবার বুঝে খান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনেন। পয়গম্বর মূসা বলে, নেতৃত্বের জন্য পুরুষ, ঠিক কিনা বলেন? নেতৃত্বের জন্য পুরুষ, নেতৃত্বের জন্য মহিলা নয়। এই আমি নেতৃত্ব দিয়ে যাব, তুমি পিছনে পিছনে থাকবা মহিলা, তুমি শুধু আওয়াজ দেবা। আমি ভুলে যদি ডানে চলে যায় তুমি বলবা বাম, যদি বামে চলে যায় তুমি বলবা ডান। এবার পয়গম্বর মূসা রওয়ানা। গন্তব্যস্থানে পৌঁছানোর পর ওই বৃদ্ধ বাবা ডাক দেয়া বলে, ও বাবাজি, তোমাকে আমি চিনি, বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেল, কিরে আমাকে উনি চিনি? আমি তো কোনোদিন ওনাকে দেখি নাই, কোনোদিন তো আমি ওনাকে দেখি না, উনি কীভাবে চিনে? এবার ওই বৃদ্ধ ডাক দেয়া বলো, মূসা, তোমার নাম হলো মূসা, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার আশ্চর্য হয়ে গেল, আমার নাম মূসা তাও দি জানে, আরে কোন ঝামেলায় পড়লাম। এবার ডাক দেয়া বলো, মূসা আশ্চর্য হলা, তুমি কি ঘটে আসছো সেটাও জানি, বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার। এ মূসা,
ও পয়গম্বর তুমি কি ঘটায় আসছো সেটাও জানে। বলে কি? বলে সর মারছো, এক সরে মানুষ মরে গেছে। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश फुर नजर है। ए मुसलमान ईमानदार अल्लाह गुलाम পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, ও চাচাজি আপনি আমাকে কেমনে চেনেন? আপনাকেও আমি কোনোদিন দেখি নাই, আমাকেও আপনি কোনোদিন দেখেন নাই, আমাকে চেনেন কিভাবে? এবার ওই বৃদ্ধ ডাক দেয়া বলে, শুনে নাও, এই বৃদ্ধের পরিচয়টা তুমি শুনে নাও। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আরে আমি সাধারণ বৃদ্ধ নয়, আমি আল্লাহর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, এ মুসা, আমার মেয়ে দেখছো পছন্দ হয়েছে? বলে হ্যাঁ। বিয়ে করতে চাও? বলে এক পায়ে রাজি। পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বলে, না না, এক পায়ে রাজি এখনই হইলে হবে না, 10 বছরের কোর্স করা লাগবে, কারণ তুমি সর মারো আর মানুষ মরে। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার 10 বছর কোর্স দিয়ে দিল। পয়গম্বর মুসাকে বললেন তোমার ছাগল পালন করতে হবে। ছাগল পালনের কাজে নিয়োজিত হয়ে গেলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন পয়গম্বর মুসা 10 বছর ধরে ছাগল পালন করেছে। 10 বছরের শেষ দিন যেদিন হবে, পয়গম্বর মুসা ছাগলের পাল নিয়ে বাড়ির দিকে যখন রওনা হলেন, বাড়ির দিকে যখন রওনা হলেন, সব ছাগলগুলা বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু একটা ছাগল সামন দিকে না যেয়ে পিছের দিকে দৌড়ায়। পয়গম্বর মুসার মাথা খারাপ, এই ব্যাগকে তুই সামনের দিকে না যায় পিছের দিকে যাস কেন? এবার দাবড়ায়, ছাগলও দৌড়ায়। এবার বলেন পয়গম্বর মুসাকে ধরতে পারবেনি? এবার ছাগলকে ধরতে পারবে? হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা দৌড়ায় ছাগল ধরলেন। ধরার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, খুব পরেশান হয়ে গেলেন। ওই ছাগলের 4 হাত পা ধরছে। 4 হাত পা ধরার পর এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ছাগলকে আছাড় মারবে, এক আছাড়ে শেষ করে দিবে। উপরে উঠাইছে, এ মুমিন মুসলমান আছাড় দিবি। হঠাৎ করে পয়গম্বর মুসা ওই ছাগলটাকে গায়ের মধ্যে জড়ায় নেয়, কোলের মধ্যে জড়ায় নেয়, আর চোখের পানি ছেড়ে কান্দে। এ তুই তো আল্লাহর এক মাখলুক, বুবা একটা মাখলুক, কথা বলতে পারো না, তোকে আসার মাইরি বা লাভ হবে কি? তোর কষ্ট দিয়ে লাভ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिरे शंकर निकुनी जानम तनाम ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা। নামাজ রোজা ছেড়ে চলো, নামাজ রোজা ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আওয়াজ দেন, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ঠিক না? খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না বলেন? এ মুসলমান ইমানদার, তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের এখানে 6টি গুণের কথা বলেছেন। এই 6টি গুণ যে মুত্তাকি অর্জন করতে পারবে, যে বান্দা অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মুত্তাকি বান্দাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করে তার কাঙ্ক্ষিত সেই পুরস্কার জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, এই মুত্তাকি বান্দা সুখে দুঃখে অভাব অনটন সচ্ছলতা অসচ্ছলতায় সর্বাবস্থা আল্লাহর রাস্তায় খরচ করবে। 2 নম্বর, ওয়াল কাযিমিনাল গাইজ, তার রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করে।